আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপুরা মামনিরা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে কয়েকটি ওড়না আমার উঠে এসেছে, সেলাইগুলো ভারী সুন্দর হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কয়েকটি মাল্টি কালার ড্রেসে সুতা মিলিয়ে নিচ্ছি। মেয়েটা ওড়নাগুলো আমাকে জমা দিবে আর এই মাল্টি কালার ড্রেসগুলো নিয়ে যাবে। প্রায় 1 মাস আগে আমি ওকে কয়েকটি ওড়না করতে দিয়েছিলাম। গত পরশুদিন ফোন দিয়ে বলছে, আন্টি আমার ওড়নাগুলো হয়ে গেছে, আপনি 2 দিনের মধ্যে কাজ রেডি করেন। মাল্টি কালার ড্রেসগুলো এখন ওকে করতে দিচ্ছি। আর এটা তো 4 কালার সুতো দিয়ে হয়, তো 4 কালার সুতা পরিমাণ মতো মিলিয়ে মিলিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলে আমি আমার ব্যবসায়িক কাজকর্মগুলো শেয়ার করি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। অলরেডি যদি এই কাজ আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওড়নার সেলাইগুলো এতটাই সুন্দর হয়েছে, দেখতে ভীষণ গর্জিয়াস হয়েছে, একদম কালারফুল সুতোগুলো দিয়ে করা। আর যেভাবে স্যাম্পল আমি উঠিয়ে দিয়েছি ঠিক সেইভাবেই মেয়েটা কমপ্লিট করে এনেছে। আর এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমার মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আমার এই ওড়নাগুলোর স্যাম্পল তোলার ভিডিও দেওয়া আছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনি হোলসেল করেন কিনা। না আপুরা, আমি হোলসেল করি না, আমি খুচরোভাবে ড্রেস সেল করি। বেশ কয়েকটা ওড়নার একজন আপুর অর্ডার ছিল, ওনারা ইউজ করার জন্যই নেবেন আর কি। আমি পাইকারি দিচ্ছি না, আমি খুচরোভাবেই দিচ্ছি। আর এখানে আসছে 4টা ওড়না, আরও 4টা আসবে, তো 8টা ওড়না আমি ঢাকায় এক জায়গায় কুরিয়ার করব। ওই আপু আমাকে অনেক দিন থেকেই অর্ডার দিয়ে রেখেছেন। যখন এগুলো আমি মেশিনে সেট করে প্রিন্ট করেছি তখনই উনি দেখে অর্ডার দিয়েছেন, বলেছেন সবগুলো আমার চাই, আপনি সবগুলো আমার কাছে কুরিয়ার করবেন। আর এই ওড়নাটাও খুব সুন্দর হয়েছে, এগুলোর কালারও কিন্তু গ্যারান্টি থাকবে, একটার উপর আরেকটা কালার এটা লাগবে না। ওড়নাগুলো লম্বায় অনেক বড়, চওড়াতে অনেক বড়, একদম মাথার উপর ঘুরিয়ে মুখ ঢেকে আপনি পরতে পারবেন, একদম কবজি পর্যন্ত ঢেকে যাবে, সেরকম মাপ দিয়ে আমি বানিয়েছি। এগুলো সিঙ্গেল ওড়না, আপনি বোরখার উপর, শাড়ির ওপর এইভাবে পরতে পারেন, কিংবা ওয়ান পিসের সাথে ম্যাচিং করেও পরতে পারবেন। এক কথায় নামাজি ওড়না যাকে বলে। এই ওড়নাটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ওড়নার স্যাম্পল তোলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। আমার এই মেয়েটা আমার ভাষা বুঝতে পারে, আমি একটু বলতেই ও বুঝে নেয় যে কিভাবে হবে। আসলে মনের মিল না থাকলে সবার সাথে কাজ করা ভালো লাগে না। সব মেয়ে যে এরকম করে তা না, কিছু কিছু মেয়ে আছে যারা আমি একটু বললেই বুঝতে পারে, খুব সুন্দর করে কমপ্লিট করে দেয়। এগুলো কিন্তু ড্রেস বানানোর পরে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দিয়ে তৈরি। আর আমি তো অনেক ড্রেস বানাই, আপনারা তো দেখেছেন। সব সময় ওড়না বানানো হয় না, কারণ পাইপিং দিতে আমার অনেক কাপড় লাগে। এই টুকরা কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি ড্রেসের পাইপিং সেট করি, তারপরে যতটুকু কাপড় থাকে সেটা দিয়ে মিলিয়ে মিলিয়ে করেছি। এখন ওকে মাল্টি কালার ড্রেসগুলো বুঝিয়ে দিচ্ছি। তো বলছে যে আন্টি আমার আরও 4টা কাজ লাগবে, তো 2 দিন সময় নিলাম, 2 দিন পরে ওকে আরও 4টা কাজ দিব। আর এই 4টা ওড়না করেছে খুবই কম বয়সী মেয়েরা, একদম হাই স্কুলে পড়া মেয়েগুলো। এখন ওই যে স্কুল বন্ধ, পড়াশোনা নাই, তো ঘরে বসে বসে ওড়নাগুলো সেলাই করেছে। আর এই ড্রেসগুলো নিয়ে যে ওদেরকেই দেবে। আর এখানে আমি কয়েকটা ওড়নায় আবার পাইপিং করে রেখেছি, এইগুলো আজকে রাত্রে প্রিন্ট করব। আর সেটাই ওকে দেখাচ্ছিলাম যে এই ওড়নাগুলো তোমাকে করতে দিব, আর কি ডিজাইন দিব, কেমন ম্যাচিং দিব, যদি সময় পাই আপনাদেরকে দেখাবো। জানেন তো অর্ডারই করি বলে সব সময় ব্যস্ত থাকতে হয়, অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে পারি না। ওর কাছে কিছু কাজ আছে আগে, সেই কাজের কিছু সুতা কম পড়েছে, তো সুতাগুলো ওকে বুঝিয়ে দিলাম। তারপর দেখেন আমার ঘরের অবস্থা কেমন, এখন সবগুলো পরিষ্কার করব, একটুখানি কাজ দিতেই এই অবস্থা। আর আরও কিছু ড্রেসের জন্য আমি পাইপিংয়ের কাপড় বের করেছি টুকরা কাপড় থেকে, সেজন্য আরও বেশি ঘর নোংরা হয়েছে। এখন সব কিছু গুছিয়ে নিব, এরপর দুপুরে রান্না করব, তারপর আবার প্রিন্টের জন্য রেডি হব। ওই যে কাপড়গুলো যেগুলো পাইপিং দিয়ে রেখেছি সেগুলো প্রিন্ট করতে বসবো। আর আজকে সকালে একটা লখনৌ ডিজাইনের ড্রেসও উঠে এসেছে, কুসুম হলুদ কালারের ওপরে সাদা সুতো দিয়ে লখনৌ ডিজাইন। এটা এখন হাতা লাগাবো, টুকরা টুকরা করা আছে। এরপরে ওয়াশ করতে হবে, সুতা কাটতে হবে, তারপর ডেলিভারির জন্য রেডি হবে।